অনিতা, রিমা, কি হলো? কিছু না। বৃষ্টিতে কেন ভিজছিস? আয় গাড়িতে বস, ছেড়ে দিচ্ছি। কি হলো কি? ওখানে একটা মেয়ে ছিল কনের সাজে। ও আমাকে ডাক দিল, কিন্তু এখন থেকে তুই বিয়ের বেশে মেয়ে দেখতে শুরু করেছিস। আয় গাড়িতে বস, ছেড়ে দিচ্ছি। আরে করুণা, এত টাইম হয়ে গেছে, অনিতা এখনো আসেনি। তুমি দেখছো না বাইরের আবহাওয়া কিভাবে পাল্টে গেছে? আর ওর কাছে গাড়িও তো নেই যে ও তাড়াতাড়ি দৌড়ে চলে আসবে। কিন্তু শেখর হওয়ার আমার দামাদ আছে, ও তো কার দিয়ে চলে আসবে না। মনে হচ্ছে ও এসে দেখছি। গেছে। হাই, আই এম শেখর। হ্যালো বাবা, আমি তোমারই ওয়েট করছিলাম। আসুন আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। এ আমার ওয়াইফ করুণা। ওকে, আমাকে শেখর বলে। নমস্কার, বসুন না। বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস হাউস। আরে কোথায় বাবা, আমরা তো সাধারণ লোক। তুমি তো আমেরিকা থেকে এসছো, তোমার ওই ঘরের মোকাবেলায় আমাদের এই বাড়ি তো। আরে কিরম কথা বলছেন আপনি? আমি হিন্দুস্তানি রসম রিওয়াজ থেকে ভালো করে ওয়াকিফ আছি। আমেরিকাতে থাকতেও আমি নিজের সংস্কার ভুলিনি। এই জন্যে আমেরিকা থেকে ইন্ডিয়া এসেছি শুধু বিয়ে করার জন্যে। তুমি দাঁড়িয়ে কেন আছো? চায়ে কফির ব্যবস্থা করো ভাই। হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি বলো চায় নেবে কফি নেবে? হুম, আমি না চা খাই না কফি। আমি শুধু আপনার মেয়ে থেকে আলাপ করতে এসেছি। কোথায় আপনার মেয়ে? ডাকুন না ওকে। বাবাও কলেজে গেছে, ব্যাস চলেই আসবে। মা, ও এসে গেছে। আরে মা, তুই তো পুরো ভিজে গেছিস। হ্যাঁ মা, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। চল তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় পাল্টে নে। মা অনিতা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঠিক আছে মা। আর দেখ, আমি তোর জন্য এখানে গয়না বার করে রেখেছি, এগুলো পরে নিবি। হ্যাঁ। দেখ, ও আমেরিকা থেকে এসেছে আর সময়ের জ্ঞান আছে, একদম টাইমে চলে এসেছিল। আর এ কি, আমি তো তোকে আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আজকের দিনেই তুই দেরি করে দিলি। এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে আয়, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, চলে আসবো। তুমি তুমি এখানে কি করে এলে? কে তুমি? কেন বারবার আমার পিছনে আসছো? আরে তুই এখনো তৈরি হসনি? কি হয়েছে মা? মা, ওই মেয়েটা। মেয়ে? ওখানে তো কোনো মেয়ে নেই। মা এক্ষুনি আমার ঘর থেকে গেছে। আরে তোর ঘর থেকে তো আমি গেছিলাম, আর যতক্ষণ আমি ঘরে ছিলাম তখন তো কেউ আসেনি। মনে হয় তোর ভুল হয়েছে।
আচ্ছা এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ও তোর জন্য নিচে অপেক্ষা করছে। চল, আমি তোকে তৈরি করে দিচ্ছি, চল। আরে আজ যদিও তোকে পছন্দ করে না, তাহলে তোর জীবন বদলে যাবে। আমি মনের খুবসুরতি দেখতে চাই। আমার জন্যে ফেসের সুন্দরতা কোনো মাইনে নেই। বাবা, তোমার খেয়ালাত তো অনেক বড় আছে। আমেরিকা গিয়েও তুমি এভাবে ভাবো? আমার পুরো বিশ্বাস আছে অনিতা তোমার সাথে খুব খুশি থাকবে। ব্যাস তুমি এক দুজনকে পছন্দ করে নাও। ওয়াই নট? আয় সামলে, এইদিকে। হাই, আই এম শেখর। ও আই এম সরি। খাওয়া দাওয়া তো জীবনভর চলতেই থাকবে। আই হেল্প ইউ ডু দিস। হাই, আই এম শেখর অ্যাগেন। জি নমস্কার। তোমরা বসে একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে আঙ্কেল, চলো করো না। আচ্ছা বাবা। চলো। এসে বসো। দেখো, আমি চাই তুমি আমাকে ভালো করে দেখো, আর এটা বলো আমি তোমার পছন্দ আছি কি না। বেঝিঝক হয়ে বলো, কেননা আমাদের একসাথে আমেরিকা যেতে হবে, একসঙ্গে লাইফ কাটানো আছে। একটা কথা বলবো, তুমি আমাকে ভীষণ পছন্দ। আপনি আমাকে পছন্দ করেছেন, আর আমি সেই মেয়েদের মধ্যে পড়ি যে নিজের মর্যাদা আর সংস্কারকে মেনে চলে, আর এই সব গুণ আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আরে বাহ, এই কথাতে আমার মুখ মিষ্টি করাও তাহলে। ইনফ্যাক্ট আমি 10-12 দিনের জন্য এইখানেই আছি। আমাদেরকে 1-2 বার আলাপ করতে হবে, তার জন্য আমরা দুজনকে ভালো করে জানতে পারি। আমি বাবাকে ডেকে আনছি। কি হলো মা? বাবা, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। ও তোমার পছন্দ আছে না মা? জিতে থাকো। ব্যাস ব্যাস ব্যাস, জিতে থাকো বাবা। গড ব্লেস ইউ। বাবা, তুমি আমাকে নিজের উপকারের নিচুনে দাবিয়ে দিয়েছো। ব্যাস এত তুমি বুঝে নাও, বিয়েতে যা রেডি করতে পারবো ওটা তো আমরা করবই। কিন্তু বাবা, আমাকে নিয়ে কোনো বড় উম্মিদ রাখবে না বাবা। আরে কিরম কথা বলছেন আপনি? দহেজে তো আমি বিলকুল খিলাফ আছি। উপরওয়ালা না আমার সব কিছু দিয়েছে। হ্যাঁ, আপনি বিয়ের তারিখ যখনই ফাইনাল করবেন, আমি আমার ফ্যামিলিকে আমেরিকা থেকে নিয়ে ডাইরেক্ট এখানে চলে আসব। কিন্তু বিয়েতে আমার একটু গেস্ট হবে, যেমন মাম্মির ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। না না বাবা, অতিথির চিন্তা একদম করবে না। ওনার স্বাগত তো আমি খুব ভালো করে করব। জি থ্যাংক ইউ সো মাচ। আমি 10-12 দিনের জন্য হোটেলে আছি। যদি আপনারা চান তাহলে এনগেজমেন্ট করতে পারেন, না হলে বিয়ে হয় তখন। বাবা তুমি যেমন চাও। আমার কি আছে, আপনি অনিতা দিয়ে জিজ্ঞেস করুন না ওনার রায় কি আছে। ওকে, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। হ্যালো। হ্যালো অনিতা। হ্যাঁ রিমা, বল। এবার বল, কেমন ছিল তোর বিয়ের ইন্টারভিউ? আরে খুব ভালো, ও তো আমাকে দেখেই পছন্দ করে নিল। দেখেই? প্রথম দেখাতেই? আর না হলে কি, অ্যারেঞ্জ ম্যারেজে আবার 50 বার দেখা হয় নাকি? নিশ্চয়ই, অনেক দেখা হয়। দেখা করাতেই তো দুজনের ভেদ খোলে, জানতে পারা যায় কে কেমন। আরে ও তো খুবই ভালো, আর উনি কোনো ডিমান্ডও রাখেননি, আর আমাকে দেখেই পছন্দ করে নিল। আর উল্টে আমাকে প্রশ্ন করছেন যে ওনাকে আমি পছন্দ করেছি কিনা। ও আমেরিকা থেকে এসছে আর তোকে দেখতেই পছন্দ করে নিল? কি ব্যাপার, এটা তো শুধু লাভ অ্যাট ফার্স্ট সাইটেই হয়। হতে পারে ওনার হয়ে গেছে। আর তোর? আমি তো এটার জন্য খুব খুশি যে উনি কোনো যৌতুক চাননি, আর আমার বাবার ভার কমে গেছে। এটা তুই কি বলছিস? বোঝ হালকা? সেই দিন গেছে যখন মেয়েদেরকে বোঝা মনে করা হতো। এখন তুই পড়ছিস আর ফাইনাল ইয়ারে আছিস, তুই নিজে পায়ে দাঁড়াতে পারিস। যদি এই বিয়ের মানে বোঝা নামানো হয়, তাহলে লাথি মার এরকম বিয়েতে। আরে না রে রিমা, তুই তো সিরিয়াস হয়ে গেলি। শেখার খুব ভালো মানুষ,
মন থেকে সুন্দর, মুখ থেকে সুন্দর। আচ্ছা, এখন ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মনে হয় ওর জাদু চলে গেছে। আরে না, ও তো আমাকে সবাই ইনভাইট করেছে দেখা করার জন্যে, একে অপরকে জানার জন্যে। কালকে যখন আমি কলেজ আসবো তোকে পুরো রিপোর্ট দেব, ঠিক আছে? এবার আমি রাখছি, ওকে। বাই। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলছি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? দেখো তুমি অটো থামাচ্ছ কি না, না হলে আমি চিৎকার করব। অটো থামাও। শোনো, অটো থামাও তুমি প্লিজ। দেখো আমি চিৎকার করব, অটো থামাও। দাঁড়াও দাঁড়াও ম্যাডাম, ম্যাডাম ইয়েস। আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি আমাকে হোটেল রিজেন্ট প্যালেস অব্দি ছেড়ে দেবেন? হ্যাঁ, রিজেন্ট প্যালেস তো আমি জানি, কিন্তু তুমি এত বৃষ্টিতে আর এত খালি রাস্তায় একা কি করছো? ওখানে কিছু বিশেষ কাজ আছে? আমার যে হবু বর উনি আমাকে ওখানে দেখা করতে রেখেছেন। আচ্ছা, এসো বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তুমি নিজের বাগদত্তাকে ভালোভাবে জানো? হ্যাঁ? অদ্ভুত মেয়ে, প্রথমে আমার থেকে লিফট চাইলো, তারপর পালিয়ে গেল। আজকালকার মেয়েদের কোনো ভরসাই নেই। কাম ইন কাম ইন কাম ইন কাম ইন। আরে তুমি চলে এসছো, আমি এখনো রেডি ওই- হইনি। কি হয়েছে? আরে তুমি তো পুরো ভিগে গেছো। চলো ভিতরে আসো, বাইরে- কমন কমন ভিতরে আসো। নাও নাও চলো। ও মাই গড, তুমি নিজের জন্য কফি অর্ডার করো, আমি তোমার জন্য টাওয়েল আনছি। বসো, চলো।
কেন তোমার অনিতা? পার্স তো এখানেই আছে, কোথায় গেছে? ওয়েটার, কি কথা আছে সাহেব? আপনি এখানে কোনো মেয়েকে যেতে দেখেছেন? না সাহেব, আমি এখানেই আছি, আমি এখান থেকে কাউকে যেতে দেখিনি। হুম? কিছু আনবো সাহেব? না না না, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। হয়তো আমার চিকার সাউন্ড শুনে পালিয়ে যায়নি তো? ভুল আমারই আছে। ঠিক ঠিক। হ্যালো। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি শেখর বলছি। হ্যাঁ শেখর বাবু, আমি তোমার ফোন করতেই যাচ্ছিলাম। হ্যাঁ আঙ্কেল, ও অনিতা এখানে এসেছিল না? কি? এটা কিরম কথা বলছো বাবা? অনিতা তো এখানে বাড়িতে আছে। কি কথা বলছেন আপনি আঙ্কেল? অনিতা এখানেই এসেছিল, আমার হোটেলে কামরাতে, আর ওর পার্স। না না বাবা, তোমার কোনো ভুল হয়েছে। অনিতার শরীর খারাপ হতেই কারণে ও তো হোটেলে যায়নি, ও এখানে আমার সামনে বসে আছে। মনে হয় আমার নিজেই কোনো ভুল ভাবা হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মা, শেখর বলছিল তুমি ওর হোটেলে গিয়েছিলে। বাবা, তুমি কি বলছো? মা, আমি কিছু বুঝতে পারছি না মা, আমার খুব ভয় করছে মা। না মা, ভয় পাস না, আমরা আছি না তোর সাথে। তোর সাথে কি হচ্ছে কিছু তো বল। মা, আমার মনে হচ্ছে কোনো আত্মা আমার পিছু করছে। ওই অটোওয়ালা, ওই ওই গাড়ির বউটা। মা, ওই আত্মাটাই আমার দুর্ভাগ্য যে আমাকে শেখার সাথে দেখাই করতে দিল না। মা, মা, আমার খুব ভয় করছে, খুব। মা, ভয় করো না, তোমার কোনো ওয়াহাম হয়েছে। আমরা বাবা। আছি না, ভয় করো না। হ্যাঁ বাবা, আমার খুব ভয় করছে বাবা। সবকিছু ঠিক হয়ে যাবে মা, বিলকুল ভয় করো না, আমরা আছি না। খিদে পেয়েছে? একটুখানি। এখানের ভেলপুরি খুব ফেমাস আছে, আমি এক্ষুনি আসলাম। দু ভেলপুরি, তিখা কম। হুম। হুম। হুম, নাও না। কি হয়েছে? শেখর, শেখর, ওই আরে কোনো ব্যাপার নেই, এ নাও, আমি অন্য নিয়ে আসছি। আরে নাও না, কেমন। দাদা আবার ওই ভেলপুরি দেবেন, তিখা কম।
অনিতা, অনিতা কোথায় গেল? অটো, অটো! আমাকে ভয় পেও না অনিতা। অনিতা, ওঠো ওঠো। কি করছিলে তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমায়? ও আমার পিছু করছে। কে তোমার পিছনে পড়ে আছে? কে? ওই মেয়েটাই যে তোমার সাথে অনিতা সেজে দেখা করতে এসেছিল। কি বাজে কথা বলছো? আমি বাজে কথা বলছি না শেখর, আমি সত্যি বলছি। আমি তোমার সাথে দেখা করতে হোটেলে আসিনি। এটা কি করে হতে পারে? এটাই হচ্ছে শেখর। ওই কোণে আমাকে সব দিকে দেখা দিচ্ছে। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড দিস। ভাই, দুলহনকে তো দুলহা দেখতে চাই। যদি দুলহনকে দুলহন দেখাই দেবে তাহলে কি করে হবে? এটা তো হবে না, না? আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস স্টেট অফ আ মাইন্ড। যখন মানুষ বেশি এক্সাইটেড হয়ে যায় না, তাহলে এই মানুষ না ভ্রমের দুনিয়াতে চলে যায়, হ্যালুসিনেশন। এই জান, আমি তোমাকে যখন প্রথমবার দেখলাম না, তো তুমি আমার দিল দিমাগে বসে গেছো। কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত আমি তোমার বুকের মনে বসতে পারিনি। না শেখর না, ওইটা একটা মেয়ে। ওর মুখটা আমি পরিষ্কার দেখতে পাই। আচ্ছা, কিরম মুখ আছে? ঠিক আছে, আজ রাত্রিরে আমি ওই মেয়েটার মুখ ড্র করে তোমাকে দেখাবো। দেখো, এমন হতে পারে না ওই মেয়ে, আই মেন টু সে, তোমার কোনো বান্ধবী হয় যে বিয়ে করার পর তোমাকে অনেক মনে করছে, তোমার ভুলছেন। না শেখর, ওটা একটা অজানা মুখ। আমি ওকে আগে কোনোদিনও দেখিনি। অনিতা, দেখো, এটা তোমার মাথায় এটা ভরম আছে, ভুল আছে তোমার মাথায়। কেননা তোমার আমার সাথে বিয়ে করার পর আমার সাথে আমেরিকা যেতে হবে। হয়তো এই কথার খপ তোমার মাথায় বসে গেছে। আর এটা যদি এই কথা আছে, তাহলে এই সব জিনিস তুমি তোমার মাথা দিয়ে বের করে দাও। কেননা তুমি আমার সাথে আমেরিকাতে অনেক খুশি থাকবে, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। দেখো অনিতা, আজ বিকালে তোমাকে এইখানে তোমার বাড়ি থেকে এই জন্যে নিয়ে এসেছি, তাহলে তুমি আমাকে নিজের ব্যাপারে আমাকে বলতে পারো, আর আমি নিজের ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। সরি শেখর, আমি তোমার সন্ধ্যেটা নষ্ট করলাম। আরে না, কাল বিকালে আবার আলাপ হবে, কিন্তু একটা শর্ত আছে। আমাকে ওই ভয় করার সমীর অনিতা চাই না, রাইট? ওকে, প্রমিস মি। চলো, এবার তুমি বেশ কিমতি আমাকে স্মাইল দেখাও। চলো বাড়ি চলো, চলো সাবধানে। ভেরি গুড। আরামসে বসো। হ্যাঁ, এসে গেছে আপনার বাড়ি। বাই সুইটহার্ট, সি ইউ, গুড শেখর। নাইট।
খোলো, কেউ আছে? খোলো, কেউ আছে? প্লিজ দরজা খোলো। কেউ দরজা খোলো প্লিজ। না না না, কান্দো না মা, কান্দো না। আমি 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 কিন্তু তুমি ভয় করো না মা, ভয় করো না। আমি আমি আপনি কে? আমি এই বাড়ির মালিক আছি মা। কিন্তু তুমি কে আছো? আর দরজাটা বন্ধ থাকলেও তুমি ভিতরে কি করে এসছো? আমার পিছনে কেউ ছিল। আমি 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 দরজা ঠকঠক করলাম, দরজা খুলে গেল আর আমি ভিতরে চলে এলাম। তোমার পিছনে কে পড়ে আছে? কে আছে ও? ও কবে থেকে আমার পিছনে পড়ে আছে। ও ও এখনো বাইরেই থাকবে। ও এখনো আমার পিছনে পড়ে আছে। তুমি ভয় করো না, এখানে থাকো, আমি দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে আসছি।
আমি 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 আছি। কি 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 হয়েছে? কি হয়েছে? আমি বলেছিলাম না ওই মেয়েটা আমার পিছু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হলো সে। হ্যাঁ? প্রতীক্ষা আমার না, এই মেয়েটা হ্যাঁ, কি বলছে? এই হলো সে। আমি ওর মুখটা ভুলতে পারবো না। ও আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। এটা কি করে হতে পারে? 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 আমি সত্যি বলছি, এই হলো সেই মেয়েটা। এই সেই মেয়ে। দেখো মেয়ে, তুমি কে আছো আমি জানি না। তোমার নাম পতা আমি কিচ্ছু জানি না। আর আর তুমি জানো, তুমি তুমি যার ব্যাপারে বলছো না, এ এ আমার মেয়ে আছে, আমার মেয়ে প্রতীক্ষা। আর তুমি জানো মেয়ে, একে মরা হয়ে 1 বছর হয়ে গেছে। কি? আমি সত্যি বলছি, এটাই হলো সেই মেয়ে। এটাই হলো সেই মেয়ে। দেখো মেয়ে, তুমি কে আছো আমি জানি না। তোমার নাম পতা আমি কিচ্ছু জানি না। আর তুমি জানো, তুমি তুমি যার ব্যাপারে বলছো না, এ এ আমার মেয়ে আছে। হ্যাঁ, আমার মেয়ে প্রতীক্ষা। আর তুমি জানো মেয়ে, একে মরা হয়ে 1 বছর হয়ে গেছে। কি? হ্যাঁ মেয়ে, 1 বছর হয়ে গেছে এর মৃত্যু। আর আর তুমি বলছো তুমি একে দেখেছো? আপনি আমার বিশ্বাস করুন, আমি ওর থেকেই তো ভয় পেয়ে এই ঘর অব্দি পৌঁছেছি। আপনি এখানে নতুন? হ্যাঁ, ওই সিটি ছেড়ে দিয়েছি আমি, ওই বাড়ি ছেড়ে দিয়েছি আমি। ওই বাড়িতে শুধু প্রতীক্ষার ইয়াদে বেঁচে আছে। আর ওই সব কথা এইবার ওর অতীতে হিস্সা হয়ে গেছে। মেয়ে, সত্যি বলবো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। এমন লাগলো যেমন যেমন আমার প্রতীক্ষায় ফিরে চলে এসছে। ঠকে গেছো, পরেশানও আছো। তুমি তুমি থামো, আমি আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। হ্যাঁ, না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে না 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 না, তুমি জানো না, প্রতীক্ষা আমাকে সব সময় কফি খাওয়াতে থাকতো। ওকে ওকে কফি খুব পছন্দ ছিল। কিন্তু তোমার কফি ভালো লাগে না, না? না না, এরকম কোনো কথা না। হ্যাঁ হ্যাঁ এক কাজ করি, আমি কফি বানিয়ে আনছি, হ্যাঁ, আপনি বসুন। সত্যি? মে কিচেন এই দিকে। আচ্ছা।
খোলো, দরজা খোলো। কে আছে? খোলো, খোলো। অনিতা, কে তুমি? আমার সামনে আসছো না কেন? কি চাও তুমি? কে তুমি? আমার সামনে আসছো না কেন? কি চাও তুমি আমার থেকে? কে তুমি? আমার সামনে আসছো না কেন? অনিতা, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ভগবানের জন্য আমার থেকে ভয় পেও না। প্রতীক্ষা, তুমি কি সত্যি আমার ভ্রম নও? আমি না তো কোনো ভ্রম আর না কোনো ভুল। আমি প্রতীক্ষার আত্মা। প্রতীক্ষা, আমরা একে অপরকে চিনি না, না জীবনে কোনোদিন দেখা হয়েছে। তবুও তোমার এই বারবার সামনে আসা, আমার সাথে দেখা করা, আমি বুঝতে পারছি না আসলে তোমার আর আমার সম্পর্কটা কি। সম্পর্ক আছে অনিতা, অনেক গভীর সম্পর্ক। কিসের সম্পর্ক? শেখর তোমার হবু স্বামী, আর আমি এক সময় শেখরের স্ত্রী ছিলাম। আমরা ভোপালে থাকতাম। আমার মা তো ছোটবেলায় মারা গেছিলেন। বাবা আমাকে অনেক ভালোবেসে পড়াশোনা শিখিয়ে বড় করেছিলেন। একদিন বাবা অনেক এক্সাইটেড হয়ে হাতে কাগজ নিয়ে অফিস থেকে বাড়ি ফিরলেন। प्रतीक्षा प्रतीक्षा আজ্জা বাবা? মেরি পাপ্পার জান, আমার ভালো সুন্দর মেয়ে। কিন্তু তুমি এত খুশি কেন? খবর এমন আছে যে তুমিও শুনলে খুশি হয়ে যাবে। এরম কি খবর? ওই কথা আমি বলবো না। যখন পর্যন্ত নিজে বাবাকে তুমি রিশওয়াত দেবে না, আমি বলবো না। এক কাপ কফি চাই। ঠিক আছে, কফি তো তোমাকে আমি এমনিই দেব, কিন্তু তুমি বলো কি খবর? খবর আছে এই, এটা তো ম্যাট্রিমোনিয়াল কলাম বাবা। ইয়েস, এর মধ্যে শেখর নামে একটা ছেলের ইনফরমেশন আছে। সেই এনআরআই আছে। ও ভারতে এসছে ভারতে মেয়েকে নিয়ে বিয়ে করতে। আর মেয়ে আমার সাথে ওর কথা হয়ে গেছে। ও কাল সকালে ফ্লাইট দিয়ে এখানে আসছে। বলো, দারুণ খবর আছে না? বাবা, আমি এমন কি ভুল করেছি যে তুমি এই শাস্তি দিচ্ছ? মেয়ে, তুমি এটা কি বলছো? শাস্তি আর আমি তোমাকে দেব না মেয়ে। একদিন তোমার বিয়ে হোক, এটা তোমার মায়ের স্বপ্ন ছিল। আর আমার অরমান কি আছে? আর তোমার হাত পিলো করে আমি তোমাকে এমন বাড়ি পাঠিয়ে দিই যেখানে তুমি রানীর মতন রাজ করো। ছেলেটা 15 দিনের ছুটিতে আসছে। ওকে না বলবে না মা। তারপর তারপর আমার মেয়ের বিয়ে হবে। তুমি তুমি আমেরিকা যাবে। তুমি খুশি হয়ে যাবে। আর আর ওর বাবাও খুশি হয়ে যাবে। এর থেকে বড় খুশির খবর কি হবে? বাবা, আমি জানি আমি একটা মেয়ে,
এক না একদিন তো আমাকে অন্যের ঘরে যেতেই হবে। কিন্তু প্লিজ বাবা, আমি আমি তোমার থেকে এত দূরে যেতে চাই না। আমি এত দূরে যেতে চাই না যে আমাদের দেখা করা মুশকিল হয়ে যায়। দেখো মেয়ে, এবার আমার খুশি কি আছে? আমার তো ইচ্ছে এটা আছে যে তুমি খুশি থাকো। দেখো মেয়ে, ছেলেটা ভালো আছে, আর আর দূরিয়ে থাকলো কোথায়? 24 ঘন্টা আমরা যখন চাই এক দুজনের কথা বলতে পারি। আরে 24 ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসতে পারি। এখান থেকে ট্রেনে অমৃতসর যাওয়ার জন্য যত সময় লাগে, ওর থেকে আগে তারা তোমার কাছে আমেরিকা যেতে পারি আমি। আচ্ছা ওকে, একটা কাজ করি, ছেলেটাকে ডাকছি, তুমি ছেলেটাকে দেখে নাও। তোমার যদি ছেলে পছন্দ না হয় তো নো প্রবলেম। ওকে, হুম। তোমার সব কথার আমার আন্দাজা আছে, তোমার পছন্দ না পছন্দেরও আমার আন্দাজা আছে। রাইট? হ্যাঁ, আমার ভালো মেয়ে। তো আমি ওকে ফোন করি। হ্যাঁ, আমি ওকে ফোন করি। বাবার সামনে ওই সময় আমি চুপ ছিলাম, আর পরের দিনই শেখর আমাদের বাড়িতে আসলো। হাই, আই এম শেখ। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দেখতে তো স্মার্ট আর হ্যান্ডসাম, আর কথা তো এমন যে যা ইচ্ছে তাই করিয়ে নেয়। দেখুন অবস্থি সাহেব, আপনার মেয়ে আমার পছন্দ আছে, কিন্তু প্রশ্ন এটা আছে যে আমি প্রতীক্ষাকে পছন্দ আছি কি না। এই মামলাতে মেয়ের কি রায় আছে আমি এটা জানতে চাই। যদি আমি প্রতীক্ষাকে পছন্দ আছি তো আমাকে এই বিয়ে তাড়াতাড়ি করতে হবে, কেননা আমার কাছে ছুটি অনেক কম আছে। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি বিয়ে তৈরি কি করে হবে? আর তারপরে আরো তো কথা বলার আছে না? দেখুন অবস্থি সাহেব, আমি দহেজ নিতে একদম বিশ্বাস করি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি আমেরিকাতে বিয়ে করতে ইট উইল বি সো এক্সপেন্সিভ। যদি আপনি চান তো সিম্পল ব্যাপারে আমরা এখানে বিয়ে করে নেব, আর আমেরিকাতে গিয়ে আমাদের আরিয়া সমাজ তর তরিকা অনুসারে আমরা ওইখানে ফেরে নিয়ে নেব। কি খেয়াল আছে আপনার? ও তাহলে এই রিস্তাটা পাক্কা? ঠিক একই কথা ও আমার সাথেও করেছে আমাদের বাড়িতে। এটাই তো সেই খেলা যাতে আমার বাবার হার হয়েছিল, আমার হার হয়েছিল, কিন্তু শেখর এখনো এই খেলা খেলছে। ওরই রিকোয়েস্টে আমার বাবা কোনো রকম তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেয়। আমি তোমাকে বলতেও পারবো না আমার বাবা কিভাবে আমাকে বিদায় করলো। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনো হরি। সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে।
ওয়েলকাম ওয়েলকাম, কাম। এই থাকলো আমার বাড়ি। কেমন লাগলো? হ্যালো, কেমন লাগলো? খুব সুন্দর। ব্যাস। ওকে ওকে। প্রতীক্ষা, কিছু কথা তোমাকে নিজে মাথায় রাখতে হবে। সবার আগে এই কথা আছে যে আমেরিকা আছে, ইন্ডিয়া নেই। এখানের রীতি রিওয়াজ, কাস্টমস আর টোটালি ভেরি ডিফারেন্ট। পিপল আর মোর ফরওয়ার্ড, ব্রড মাইন্ড। এই জন্যে তোমাকে পুরনো রীতি রিওয়াজ ভুলিয়ে দিয়ে নতুন কাস্টম তুলতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়া। আসো, তোমার রুম দেখাচ্ছি। কাম 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 কাম। হ্যাঁ বাবা, পৌঁছে গেছি। না বাবা, কোনো প্রবলেম হয়নি। অনেক বড় বাড়ি বাবা। আমি অনেক খুশি বাবা, অনেক। হ্যাঁ, উনিও খুব ভালো। Darling, baby, honey, where are you? হাই ডার্লিং। How are you? আই এম ফাইন। তুমি আমাকে বলনি কেন? না হলে আমি এয়ারপোর্ট চলে আসতাম। কিন্তু আমি এটা চাইতাম না যে তোমার প্রতীক্ষার দেখা এয়ারপোর্টে হবে, এই জন্যে। কিন্তু এখানে তো হবে না। হ্যাঁ, ওটা তো আছেই। যখন ওর খবর পাবে যে আমরা দুজন অলরেডি বিবাহিত আছি, তো কিরম রিয়াক্ট করবে? কেমন? দেখো না, তুমি কখনো ইন্ডিয়া যাওনি। প্রতীক্ষার সঙ্গে বিয়ে করে আমি একজন রেসপেক্টেবল মেড সার্ভেন্ট ব্যবস্থা করে দিয়েছি। আই নো। আর এমনিও হিন্দুস্তানি মেয়ে করে কি? হ্যাঁ, ওর কাজ কি? হাজবেন্ডের নকরানি হয়ে থাকবে। শি ইজ অনলি মেড সার্ভেন্ট টু মি অ্যান্ড ইউ আর মাই লাভলি ওয়াইফ। আই নো। আই উইল মিসিং ইউ। অনেক দিন হয়ে গেছে রোম্যান্স হয়নি। চলবো, চলো। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছে? হ্যালো, হ্যালো। আমি বাবাকে কিভাবে ফোন করব? কি করে বলবো ওনাকে যে আমি কতটা চিন্তায় আছি? বাবা যদি এসব জানতে পারে তো তো উনি আত্মহত্যা করে নেবেন। না, আমি বাবাকে বলতে পারবো না। আমি কি করব? আমার জায়গায় তুমি নিজেকে বসে ভাবো অনিতা। যদি তুমি ওইসব দেখতে, তাহলে তুমি কি করতে? যদি আমি দেখতাম এসব, তাহলে আমি ওকে মেরে ফেলতাম, না হলে নিজে মরে যেতাম। এটাই তো আমার বাধ্যতা ছিল। না আমি ওকে মারতে পারলাম, না নিজে মরতে পারলাম। ও আমাকে বাবার সাথে কন্ট্যাক্টও করতে দিত না। আর যদি আমি ওখান থেকে পালাতেও চাইতাম, ও আমার পাসপোর্ট নিজের কাছে রেখেছিল। আর যখন ওর মনে হলো যে আমি ওর কথা দুনিয়াকে জানিয়ে দেবো, তখন ও আমাকে ওর রাস্তা থেকে সরিয়ে দিল। কি? ও তোমাকে মেরেছে? হ্যাঁ অনিতা,
আর ওর আবার একটা কাজে লোকে দরকার, তাই তোমার কাছে এসছে। না, এখন আর এটা সম্ভব না। আমি তোমার কাছে ঋণী থাকবো প্রতীক্ষা। তুমি আমার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছো। এবার তুমি দেখো, ওই শেখারের সত্যিটা আমি পুরো দুনিয়ার সামনে এনে রাখবো। না অনিতা, এইভাবে তো আমার অতৃপ্ত আত্মা কখনো শান্তি পাবে না। তুমি আমার আত্মার শান্তির জন্য কি কিছুই করবে না? তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি প্রতীক্ষা। বলো বলো, আমায় কি করতে হবে? হাই, হাই। আমি তোমাকে নিয়েই ভাবছিলাম। সত্যি? মিথ্যে বলে কোনো লাভ আছে কি? ভিতরে আসো, কাম ইন। ইউ লুকিং বিউটিফুল। রিল্যাক্স, বসো। তাহলে কি নির্ণয় নিলে তুমি? নির্ণয়? হ্যাঁ, বিয়ের নির্ণয়। হ্যাঁ, আমি নির্ণয় নিয়েছি, আমি এঙ্গেজমেন্ট করে নেব। আমি আমেরিকা চলে যাব, আর 2 মাস পরে আমরা এসে বিয়ে করে নেব। এঙ্গেজমেন্ট কেন, বিয়ে কেন না? আমার বাবার তোমাকে পছন্দ, তোমার আমাকে পছন্দ, আর মাঝখানে যৌতুকেরও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু আমি চাই যে আমার বিয়েতে আমার ফ্যামিলি হোক, আমার ফ্রেন্ডস হোক। আমি এই বিয়েকে মেমোরেবল করতে চাই। বিয়েটা তো মেমোরেবলই হবে, কিন্তু আমি এটা ভাবছিলাম যে যদি আপনি এখান থেকে বিয়ে করে যান তাহলে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। আর হ্যাঁ, যদি আপনি চান তাহলে নিউ ইয়র্কে আর্য সমাজ বেদিতে 7 পাকও নিয়ে নেব। কি ভাবছেন আপনি? না না, কিছু না, কিছু না। এই কথা তুমি অনেক দারুণ ভেবেছো। কেন? এই কথাটা পাক্কা থাকলো, রাইট? অনিতা মে, এটা এটা তোমার কি হয়ে গেছে? তুমি বিয়ে নয়, বিয়ে নাটক করতে চাইছো, কিন্তু কেন কেন? বাবা, আমি শেখারের মতন লোকেদের শিক্ষা দিতে চাই। তুমি জানো না বাবা, শেখার আগের থেকেই বিবাহিত। মা, এ তুই কি বলছিস? হ্যাঁ মা, নিউ ইয়র্কে ওর রূপালী নামের একটা বউ আছে। এসব তুই কি পাগলের মতো কথা বলছিস? আরে এখানে বসে বসে তুই আমেরিকার ব্যাপারে কি করে জানতে পারিস? এসব কি হচ্ছে? হঠাৎ হঠাৎ এই আকাশে কি হয়ে গেছে? এই কে আছে? বাবা, এ হলো সেই কোণে যে আমাকে বারবার দেখা দিত। হ্যাঁ আঙ্কেল, আমি সেই দুর্ভাগ্য মেয়ে প্রতীক্ষা, যাকে শেখর ঠকিয়েছে। শেখর আমাকে বিয়ে করে আমেরিকায় তো নিয়ে গেল, কিন্তু ও আমাকে ওখানে চাকর বানিয়ে রাখতে চাইতো। আমাদের শুধু এটাই প্রবলেম আঙ্কেল, যখন আমাদের জন্য এখানের কোনো সম্পর্ক আসে আমরা ওটার পুরো এনকোয়ারি করি, কিন্তু যখনই কোনো এনআরআই আমাদের জন্য সম্বন্ধ নিয়ে আসে আমরা খুশিতে পাগল হয়ে যাই। আর এটাই আমার সাথে হয়েছিল। শেখর আমাকে কাজের লোক বানিয়ে রাখতে চাইতো, আর যখন আমি এই কথাটায় মানা করলাম আর আমি ওকে বললাম যে আমি ওর কথা সারা দুনিয়াকে বলে দেবো, জানেন
তখন ও আমার সাথে কি করলো? শেখর, তুমি তো বলছিল ও ইন্ডিয়ান, সব কথায় চুপ থাকবে, চাকরের মতন তোমার কথা শুনবে। এবার কি করবে? আমি এই ব্যাপারে ভেবে নিয়েছি। দেখো শেখর, তুমি যাই করবে খুব ভেবেচিন্তে করবে। এটা ভুলো না যে এটা আমেরিকা। এখানকার আইন মহিলাদের উপর অত্যাচার করতে দেয় না। তুমি প্রতীক্ষার সাথে কোনো অন্যায় করতে পারবে না। আমাকে প্রথম থেকেই গড়বড় লাগছিল, এই জন্যে আমি প্রতীক্ষাকে স্লো পয়জন দেওয়া শুরু করে দিয়েছি। কি? তাহলে একদিন প্রতীক্ষা ঘুমতেই এই দুনিয়া ছেড়ে সব দিনের জন্য চলে যায়। তারপরে আমি ওর লাশটাকে মাছের মুখে সবসময়ের জন্য দিয়ে দেবো, অ্যান্ড আই উইল ডু ইট। দেখো, তুমি যাই করবে ভেবেচিন্তে করো। আমার তো খুব ভয় লাগছে। আই নো মাই জব অ্যান্ড আই উইল ডু ইট। আমার আত্মা ন্যায় চায় আঙ্কেল। আপনিই বলুন, আমার অতৃপ্ত আত্মাকে কিভাবে শান্তি পাবে? আপনি জানেন না, এখান থেকে একটু দূরেই আমার বাবা থাকে, একদম একলা, একদম অসহায়। ব্যাস, সবসময় আমার ছবির সামনে কাঁদতে থাকে। মা, তোমার সাথে ন্যায় হবে। সেখানে কি সত্যি বলে তুমি আমার দুজনকে আমার মেয়ে জীবনভর কাঁদতে বাঁচিয়ে দিয়েছো। এবার তুমি যেভাবে চাইবে সেরকমই হবে মেয়ে। দেখো বাবা, কি আছে কি, আমি আমার থেকে পুরো চেষ্টা করেছি। যদি কোনো কমিও থাকে প্লিজ ডোন্ট মাইন্ড, কেননা আমার দ্বারা যা হলো আমরা সেই করেছি। সো প্লিজ, হ্যাঁ। কন্যাকে ডেকে নাও। হ্যাঁ পরিতো আসছে, নাও চলে এসছে। কি হয়েছে বাবা, পরেশান কেন? কিছু না। শেখর বাবা, কি হয়েছে? তোমার শরীর ভালো আছে তো? আমি আমি একদম ঠিক আছি আঙ্কেল। জানি না, আমি জানি না, আমি আমি একদম ঠিক আছি। বাবা, আমার রিওয়াজের মতন বিয়ের আগে জয়মালার রসম হয়। অনিতা তোমাকে আর তুমি অনিতাকে জয়মালা পড়াবে। হ্যাঁ না বাবা? কি হয়েছে বাবা, কি হয়েছে আপনার? হ্যাঁ না বাবা, পড়াও।
এরপরে গঠবন্ধন হবে। এবার ফেরে হবে। প্রথম ফেরেতে কন্যা আগে চলবে আর বরটা পিছে। কে আছো তুমি? কে আছো তুমি? এটা কি হচ্ছে? কি হচ্ছে এসব? কে আছো তুমি? কে আছো তুমি? কি হয়েছে বাবা? এটা কি হচ্ছে? কে? আমি কি কোনো ভুল করেছি? কি হয়েছে কিছু বাবা? না, কিছু না। তোমার শরীর তো ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক ডাক্তার আছি। ডাকবো? না না, আমি একদম ঠিক আছি। আর ইউ ওকে? না, আমি ঠিক আছি। শিওর? হ্যাঁ হ্যাঁ ফেরিটা শুরু করতে পারবো? হ্যাঁ? ফেরি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, ওয়াই নট? পুরোহিত শুরু করো। আগে ফেরেতে বর আজকে চলবে, কন্যাটা পিছনে। এবার আপনি বড় বুজুর দিয়ে আশীর্বাদ করুন। এক মিনিট বাবা, এক মিনিট। আমার থেকে আশীর্বাদ নেওয়ার আগে আমি এটা চাই কি আমার একটা বন্ধু এসছে, উনার আগে আশীর্বাদ নাও। একদম। মা, এনাকে অবস্থি আঙ্কেল কাছে নিয়ে যাও। হ্যাঁ বাবা। যান। আঙ্কেল, আপনি? হ্যাঁ আমি। আর আমার সঙ্গে আমার মেয়েও আছে, প্রতীক্ষা। না না, তুমি আমাকে মারতে পারো না, তুমি আমাকে মারতে পারো না। অনিতা, ওকে আটকাও। থামো থামো, একে থামো থামো থামো। কাকে আটকাবো? অনিতা, আমাকে বাঁচিয়ে নাও। একে আটকাও অনিতা, একে আটকাও। আমি কি করে আটকাবো? হ্যাঁ? মা, হ্যাঁ 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 হ্যাঁ, কেউ আছে? আমাকে বাঁচাও, আমাকে মেরো না। কি দেখছো শেখর? এই সময় তোমার আর আমাকে ছাড়া এখানে আর কেউ নেই। এতক্ষণ তুমি যা দেখেছো তা তোমার ভ্রম ছিল, ভুল ছিল তোমার। আমাকে মারো না। বন্ধ করে এই নাটক, বন্ধ করে এই নাটক। নাটক তো তুমি আমার সাথে করেছো, বিয়ের নাটক। সব ভারতীয় নারীদের বিয়ের পরে একটা নতুন জীবন শুরু হয়, ও একটা নতুন জন্ম নেয়। স্বামীর ঘরকে নিজের ঘর মনে করে ও তার এক বোন, এক মেয়ে আর এক স্ত্রীর মতো সেবা করে। ও কাজের লোক হয় না। কিন্তু তুমি আমার সাথে এই বাজে খেলা খেলেছো। আমাকে কাজের লোক বানিয়ে নিজের বাড়িতে রাখতে চেয়েছিলে, আর যখন আমি এই কথাতে মানা করে দিলাম তো তুমি আমাকে মেরে ফেললে। আর আজ আজ তুমি এখানে আরেকটা মেয়ের জীবন বরবাদ করতে এসেছো। শেখর, এইবার আমি আর তোমাকে কোনো সুযোগ দেব না। না, আমাকে মেরো না, আমাকে মেরো না।
আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তোমার এটাই হওয়া ছিল শেখর, যতদিন তুমি বেঁচে থাকতে। আর কতবারই এই 7 ভাগ চিতার আগুন হয়ে যেত।